আমার পূর্বে কথা বলেছেন, আমার একটা অংশ, আমার আদরের সন্তান, আমার দুইটা ছেলে, ও বড়, আপনাদেরকে কথা শুনিয়েছেন। আমি কনফিউজ ছিলাম, আমি দুদুল্যমানতায় ছিলাম যে আমি সারা বাংলাদেশে, বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে কিছু কথা বলি, যে আমার সন্তানেরা এই লাইনে আগাই আসবে কি না, কতটুকুন পারবে। এই আজকেই ও আপনাদের সামনে আগেও কথা বলেছে টুকটাক, আজকে একটু সময় নিয়ে কথা বলেছে। আপনারা সবাই দোয়া করেন, পারবে তো ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করলে পারবে। মুশতাক ফয়েজি তো আর একদিনে হয় নাই, 35 বছর পরে আজকে মুশতাক ফয়েজি। 35 বছর মানে বয়স 35 না, ওয়াজের বয়স 35। ওয়াজ করতেছি আজকে 35 বছর, এরপরে মুশতাক ফয়েজি একটু অবস্থান দাঁড়িয়েছে, কিছু মানুষ চিনে। এটাই হচ্ছে বাস্তবতা। ইসলামকে নিয়ে বেশি বেশি আলোচনা করতে হবে, যেন মানুষের মধ্যে ইসলামকে নিয়ে তাদের সফট কর্নার তৈরি হয়, ঠিক কিনা? ইসলাম যেন তারা তাদের দৈনন্দিন জীবনে, যারা ইসলাম মানে না তারা যেন ইসলাম মানতে আগ্রহী হয়। এই জন্য আমাদের বেশি বেশি ইসলাম নিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা? আমাদের যারা আমরা কথা বলবো তাদের সবার প্রথমে কি করতে হবে? নিজেদেরকে আগে শুদ্ধ করতে হবে, নিজেদেরকে আগে ইসলামের বিধিবিধানগুলোর মধ্যে আনতে হবে। আপনি যখনই ইসলামের বিধিবিধানগুলোর মধ্যে আপনি নিজেকে নিয়ে আসবেন, নিজেকে আপনি ইসলামের একটি আয়না হিসেবে মানুষের সামনে প্রদর্শন করতে পারবেন, তখনই কিন্তু মানুষ আপনার প্রতি কি হবে? আগ্রহ সৃষ্টি হবে, ঠিক কিনা? ইসলামের প্রত্যেকটা নিয়ম আপনি মানার মাধ্যমে আপনি ইসলামকে রিপ্রেজেন্ট করছেন, অর্থাৎ আপনি ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। সবসময় কথা বইলা কিন্তু মানুষের মন জয় করা যায় না, কিছু কিছু সময় কাজ দিয়েও মনকে জয় করতে হয়, ঠিক কিনা? এই জন্য যারা আমরা মুসলমান রয়েছি, যারা আমরা ইসলামকে মানি, ধর্মপ্রাণ আমরা যারা মুসলমান রয়েছি, আমরা সকলেই চেষ্টা করব ইসলামের বিধিবিধানগুলোকে, একটু কষ্ট হবে, কারণ আমরা এমন একটা পরিস্থিতিতে ছিলাম যা ইচ্ছা তা করতে পারছি, যা ইচ্ছা, খারাপ কাজের একটা সয়লাভ হয়ে গেছিল এই বাংলাদেশটা। কিন্তু এখন আল্লাহর অশেষ রহমতে আমাদের যারা মুসলমান যারা আমরা রয়েছি, যারা ইসলামকে চর্চা করতে চাই, এরকম একটা সুন্দর পরিবেশ কিন্তু আমাদের মাঝে বিরাজ করতেছে, সুবহানাল্লাহ। এই সময়টা কিন্তু আগে ছিল না। যেহেতু এই সময়টা এখন আসছে, এই সময়টাকে কাজে লাগাইতে হবে। আগে আমাদের অনেক অজুহাত ছিল যে হ্যাঁ আমরা চাইলেও পারি না, দাড়ি রাখতে পারি না, দইরা নিয়ে যায়, ঠিক কিনা? কিন্তু এখন দাড়ি রাখতে কিন্তু কোনো বাধা নাই। এখন যদি দাড়ি না রাখেন তাহলে কিন্তু আসলেই সত্যিকারের গুনাহগার হবেন আপনি। শয়তানের প্ররোচনায় পড়ে আপনি দাড়ি রাখতেছেন না, আপনি কিন্তু এখন কোনো বাহানা দিতে পারবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন এখন, আগে নামাজ পড়তে পারতেন না। নামাজ পড়তে কি সন্দেহের চোখে পড়ে যাইতেন যে নামাজ পড়তেছে ছেলেটা মনে কোনো সংগঠনের সাথে জড়িত, ঠিক কিনা? কিন্তু এখন কিন্তু এই সমস্যা আর নাই। আপনি চাইলেই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছেন, আপনি চাইলেই টুপি পড়তে পারতেছেন, চাইলেই আপনি পাঞ্জাবি পড়তে পারতেছেন, দাড়ি রাখতে পারতেছেন। তো এই জন্য এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে, এই সময়টাকে সুন্দরভাবে সুগঠিতভাবে আমাদেরকে কাজে লাগাইতে হবে। আমরা সকলে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামের প্রত্যেকটি বিধিবিধান মেনে চলার তৌফিক দান করেন। আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজর নামাজ, আসরের নামাজ, যে নামাজগুলো মিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই নামাজগুলো যাতে আমরা সব সময় পড়তে পারি, ইসলামের বিধিবিধানগুলোকে যাতে আমরা সব সময় মানতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। আমার কথা একদমই শেষের দিকে, আমি খুবই হয়তোবা লম্বা সময় নিয়েছি আপনাদের। আমি আর অপেক্ষা করাতে চাই না, কারণ আপনারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আজকের যেই প্রধান বক্তা রয়েছেন ওনার আলোচনা আপনারা শুনবেন। উনি এখনই এসে পড়বেন এই মঞ্চে। তো আমি আমার কথা শেষ করব আর একটি কথা বলে, এই কথাটির মাধ্যমে আমি কথা শেষ করব। আমি আর দীর্ঘায়িত করব না, আপনাদেরকে আর অপেক্ষায় রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, আমরা সকলেই বলি আমিন। তো যে বিষয়টি বলার চেষ্টা করছিলাম, যে বিষয়টি বলে শেষ করতে চাই, সেই বিষয়টি হলো আমাদের যেই জীবন রয়েছে, আমরা যে আমাদের যে জীবন, আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন উপহার দিয়েছেন, এই জীবন কিন্তু খুবই সংক্ষিপ্ত।
তো এই জীবনের পরেই কিন্তু হচ্ছে অনন্তকাল হচ্ছে আমরা জান্নাতে থাকবো, হাসরের ময়দানে আমরা জান্নাতে থাকবো, ওইটাই কিন্তু অনন্তকাল। এটা কি আমরা সবাই বিশ্বাস করি কিনা, আমরা সবাই জানি কিনা? হ্যাঁ, যে এই জন্য হচ্ছে যে আমাদেরকে এই জীবনটাতেই আমাদের কিছু কইরা যেতে হবে যেন মানুষ আমাদেরকে মনে রাখে, ঠিক কিনা? আমরা এমন কিছু কাজ করতে হবে যাতে আমাদের সৎকায় জারিয়া হিসেবে তৈরি হয়ে যায়, ঠিক কিনা? আমাদের প্রধান বক্তা এসে পড়ছেন, আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।